আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলোচনা করতেছি যশোর বোর্ড 2024-এর স্পেশাল ওয়ার্ড অথবা সুইটেবল ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো পূরণ করা। এখানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার শব্দটার অর্থ হলো হ্যাড বেটার, উচিত, কোনো কিছু করা উচিত অর্থাৎ ভালো, এই অর্থে আমরা হ্যাড বেটার শব্দটা ব্যবহার করতে পারি। দেয়ার শব্দটা যেখানে বা সেখানে অর্থে আমরা ব্যবহার করি। হোয়াট ডাজ লুক লাইক, দেখতে কেমন অর্থে, যে বস্তুগুলোর অস্তিত্ব রয়েছে এগুলো ক্ষেত্রে ব্যবহার। ইট শব্দটা সাধারণত ইহা অর্থে ব্যবহার। লেট অ্যালোন সাধারণত ভাবাই জানা অর্থে ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ শব্দটা যখন তখন অর্থে আমাদের ব্যবহার করা। হোয়াটস ইট লাইক, এটা কেমন অর্থে আমাদের ব্যবহার। হ্যাভ টু সাধারণত বর্তমানকালে কোনো কাজ করতে হবে বোঝালে হ্যাভ টু ব্যবহার করি। উড রেদার শব্দটা বরং ভালো, উড রেদার দেন অর্থে আমাদের ব্যবহার করা হয়। ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করা অর্থে কী হয়, এটা আমাদের ব্যবহার করা হয়। সো আমাদের এখানে অ্যান্সারগুলো দেখব। He headed for the new workplace. He headed for the new workplace as soon as he arrived the transfer order. বদলি আদেশ পাওয়ার সাথে সাথেই তিনি কী করেন, নতুন যে কর্মস্থল আছে সেখানে তিনি চলে যান। এখানে হেডেড শব্দটা হলো গিয়েছিলেন, সামনের দিকে অগ্রসর হওয়া। হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্কপ্লেস অর্থাৎ নতুন কর্মসংস্থানের জন্য সে প্রবেশ করেছিল। অ্যাজ সুন অ্যাজ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার, যখন সে বদলি অর্ডারটা পেয়েছিল। বি নাম্বার, হোয়াটস ইয়োর নিউ টিচার লাইক, তোমার নতুন যে শিক্ষকটা আছে এটা দেখতে কেমন। এখানে আসলে কেমন অর্থে ওনার আচরণের কথা বলছে, উনি দেখতে কেমন এটা না। যদি দেখতে কেমন হতো তাহলে আমাদের হোয়াট ডাজ লুক লাইক হতো। সাধারণত এখানে আমাদের হোয়াটস ইয়োর নিউ টিচার লাইক বলতেছে হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট, সে অনেক ভালো তবে একটু কঠোর। নাম্বার সি, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপ আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড, অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেট দল আছে এটা প্রথম রাউন্ডে টুর্নামেন্ট থেকে কী করেছিল, বাদ পড়েছিল। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপ আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। লেট অ্যালোন ভাবাই জানা মেক ইট টু দ্য ফাইনাল, ফাইনালে যাওয়ার কথা তো প্রশ্নই আসে না, তাই না। ও তো তোমার হচ্ছে ফার্স্ট রাউন্ডে তো পড়ে গেছে, তাই না। এটা ও তো ফাইনালে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার নাম্বার ডি, আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ, অর্থাৎ আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ, একটু সময় ঘুমানোর জন্য আমি কী করতেছি, চেষ্টা করতেছি। ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি, তোমার বরং টিভিটা বন্ধ করে দেওয়া ভালো, কারণ আমি ঘুমানোর চেষ্টা করতেছি। ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি, তোমার টিভিটা বন্ধ করে দেওয়া উচিত। নাম্বার ই, হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন। শি ইজ টল, সে লম্বা, অ্যান্ড হ্যাজ ব্লাউন্ড হেয়ার, এবং স্বর্ণকেশী তার কী রয়েছে, চুল রয়েছে। হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন। শি ইজ টল, সে লম্বা, অ্যান্ড হ্যাজ ব্লাউন্ড হেয়ার, এবং তার স্বর্ণকেশী কী ছিল, চুল ছিল। অলদো লালন শাহ ওয়াজ বোর্ন ইন এ হিন্দু ফ্যামিলি, যদিও লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন একটা হিন্দু পরিবারে,